শুনে রাখো, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ একদিন তার ভক্ত বন্ধুদের বাড়ি দিকে চলে যাবে। এমন সময় গেতে গেতে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। হযরতে ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ ওই নদীর ঘাটে যা সামনে দেখলে একটা মাঝি আছে নাও নিয়ে, মাঝি রে ও মাঝি, আমাকে এই নদীটা পার করিয়া দাও। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ নাওর মাঝখানে যখন উঠলো, ওঠার পরে অর্ধেক নদী যখন গেল, মাঝি বলল হুজুর পয়সা দাও, হুজুর পয়সা দাও। ঘাট কাছে আসি গেল, হুজুর মালিক বিন বলে বেটা আমি তো পয়সা নি নাই, আমার কাছে পয়সা নাই, আমি তোর জন্য দোয়া করবো রে বেটা। মাঝি আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবেন না। তখন মাঝি বলছে না না, আমি তোমার জন্য দোয়ার জন্য নাও চলাই না, আমি দোয়ার জন্য নাও বইতেই না, আমার পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী পার করব না। কি করবে তাহলে? ওনার কাছে এক পয়সাও নাই। মাঝি বলছে আমি দোয়া চাই না, আমি পয়সা চাই। বাবা এইটা আমার ঘাট পার হইতে, ঘাট পার হ্যাঁ বসে নেয়, নদীতে বসে নেয়, যে স্টার দিই এই 100 হাত গেটে বাইক বাড়ি করো আর ড্রাইভার স্লো কর, ঠিক আমি ঠিক। মাঝি বলেছে হুজুর ঘাট পার যাবো, পয়সা বার করো। ও বলছে মাঝি রে পয়সা নাই, তোর জন্য দোয়া করি বাবা, জীবনে আল্লাহ তো মুসিবত দিবে না, কষ্ট দিবে না। মাঝি বলছে বেশি কথা বলবো না, পয়সা যদি না দেন আমি তোমাকে ছাড়বো না হুজুর, পয়সা না দিলে এই নদী বাকি পার করবো না। আসতে বলছে হুজুর পয়সা দেন, না বাবা পয়সা নাই। আল্লাহ ওলি রে নরম সুরে কথা বলে, সরাবে দাসে কথা বলে না। তখন মাঝি বলছে এইবার যদি পয়সা দেওয়া না হয়, আমার নামের মধ্যে রশি আছে, আমি হাত বাঁধবো পাও বাঁধবো, নদীতে হাত পাও ফেলে বেলিয়ে দেব। ওই সময় আল্লাহর ওলির কথা যখন খারাপ বাক্য বললেন, নদীর প্রাণীরা, নদীর সব মাছ জল জন্তুরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোর অলিক চিনতে পারে না মাঝি, আল্লাহ আমার নদীর মধ্যে থাকি চিনি, পানির তলে চিনি, আল্লাহ তোর অলিক যাতে বিদ্যুতি করে না আল্লাহ, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ আমরা তোর মাছ হয়ে দোয়া করি, আল্লাহ আল্লাহ তোর অলিকে তুমি সম্মান করো। এমন সময় ওই মাঝি যখন খারাপ বাক্য শুরু করে দিল, রশি দিয়ে বাঁধবে, বাঁধিয়ে নদীর মধ্যে ফেলে দিবে। এমন সময় মালিক বিন দিনার রাহমাতুল্লাহ দুই চোখের পানি জড় করে ছাড়িয়ে দিলেন। দেখেন নদীর মাছ নামক চতুর্দিকে হা মেলে আছে গো, হা করে দেখে আল্লাহ ওলি মালিক বিনকে। ওই সময় আল্লাহ ওলি মালিক বিন আস্তে করে হাতটা একটা মাছের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, আস্তে করে মাছের মুখের থেকে যা পাইলেন ওই দিনার পয়সা মাঝিকে দিলেন। মাঝি রে আমার আর বিদ্যুতি করিস নে, তোর মা ওই নাও বইটা পয়সা তুললো। মাঝি দেখলো মাছের মুখের থেকে পয়সা নিল, হায় রে মাঝি বলল সর্বনাশ, এত মাছ কেন আমার নামের চতুর্দিকে হা করি রইল রে। আর তখন মাঝি জ্ঞান আসলো, ইনি তো এই মানুষ না গো, আল্লাহ বলি গো, আর ওই দিন নেয় না, ওই পয়সা নেয় না, না হুজুর নেব না, হুজুর আমাকে মাফ করে দাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহর পায়ের মধ্যে জড়ো করে ধরল, হুজুর চিনতে পারি নাই হুজুর, মাফ করে দাও হুজুর। আল্লাহ বলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলল রে বেটা, আমি তো কত কথা বলছিলাম, আমার কত সম্মান দেও নাই, আমাকে তুমি মানতেও নাই, আমার পা সারিয়ে দে রে বেটা। এই কথা বলি পা সরে দিয়ে আল্লাহ বলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ এমন ভাবে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, আরে নদীর উপরে হাঁটি হাঁটি বাকি নদী পার হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, লাই থাকবে।
মাঝি হাতে পায় না, এত জোরে নৌকে ভয় পাইয়া যায়, আল্লাহর অলিকে আর পায় না। আস্তে করি নদী আল্লাহর অলি পার হয়ে গেল। পার হইয়া যায় এত শরীরটা ক্লান্ত, মনটা বেশি ভালো না। সামনে দেখে এত রৌদ্র তাপে মাথা ঘামে গেছে।